আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত ক্লাসে আমরা সূরা ফাতিহার প্রথম লাইন পড়ছি। তো এই ক্লাসে আমরা দ্বিতীয় লাইনটা পড়ব। তার আগে কয়েকটা কথা শুনি। ওইখানে আমরা মধ্যে তবাই পড়ছি। মদ অর্থ টানিয়ে পড়া, হরকতের উচ্চারণ টানিয়ে পড়াকে মদ বলে আমরা পড়ছি। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। যেমন মনে করেন নুনের নিচে হরকত, হরকত পড়ছি, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। তো এই হরকতটা টানিয়ে পড়াকেই মদ বলে। যেমন মিমের উপরে খারা জবর হইলে একালিফটা নিয়ে পড়তে হয়। এই চিহ্নটা থাকলে একালিফটা নিয়ে পড়তে হবে। এই খারা জবরটা নিচেও হয়, নিচে এইভাবে হয় খারাজের, তাহলে একালিফটা নিয়ে পড়তে হবে। আর এই খারা জবরও নাই, খারা জেরও নাই, এরকম উল্টা পেশ আছে। এই উল্টা পেশ হইলেও একালিফটা নিয়ে পড়তে হয়। একে মধ্যে তো বাড়ি বলে। খারা জবর খারাজের উল্টা পেশ হইলে একালিফটা নিয়ে পড়তে হয়। একে মধ্যে তো বাড়ি বলে। বিভিন্ন হরফের মধ্যে আপনারা এরকম দেখবেন যে খারা জবর আছে অথবা উল্টা পেশ আছে। যেমন বা, এই পায়ের নিচে এইভাবে খারাজের থাকবে, উপরে এইভাবে খারাপ জবর থাকবে, এইভাবে উল্টা পেশ থাকবে। এগুলি থাকলে টানিয়া পড়তে হয়। এটাকে মধ্যে তো বাড়ি বলে।